ঘুগনি বানাবো। তো এখন সেটার জন্য কালকে রাত্রিরে আমি মটর ভিজিয়ে রেখেছি। আজকে মটরটা ভালো করে ধুয়ে আমি এই প্রেসারে দিলাম। আর একটা এই যে ছোটো দেখে একটা আলু দিলাম। আর এই যে আমি মটর ডাল, এবার মটরটা আমি এই যে এতটা মটর, ধরো এটা আন্দাজ করে তো দিয়েছি, আমি ঠিক মাপটা বলতে পারবো না। এই ধরো 600 মতো মটর আছে। তার সঙ্গে আমি 100 মতো মটর ডাল। এটা আমার মাকেও দেখতাম, আমি ছোটোবেলা থেকেই দেখতাম মা নিরামিষ ঘুগনি করলে মটরের সঙ্গে মটর ডাল একটু দিত। তাহলে কি হচ্ছে, তার যে গ্রেভিটা হয় সেটা একটু গাঢ় গাঢ় হয়, দেখতেও ভালো হতো। ছোটোবেলা থেকে আমি দেখে আসি, তাই আজকে এটা তোমাদেরকে দেখালাম। এরকম মটর ডাল 100 মতো আমি এতে দিয়ে দিলাম। মটরের সাথে সেদ্ধ করে নেবো। এতে একটু হলুদ দিলাম আর অল্প একটু নুন দিলাম। এবার এটা প্রেসারটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটা চারটের মতো আমি সিটি দেবো। তবে খুলে দেখবো, যদি তাতে দেখি একটু শক্ত হয়ে তখন আরেকটা দিয়ে নেবো। তা আমি দেখা যাক কতটা। এই মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, সেদ্ধ করে নিয়ে এ দেখো গলে গেছে, এদিকে গোটা গোটা আছে। আর নিয়ে এই যে নারকোল লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এটা আমি কড়াতে একটু ভেজে নেবো, মানে হালকা ভেজে নেবো। নারকোলটা আমি একটু ঘিতে ভাজবো। হালকা নেড়ে নেবো আর কি, লাল লাল করে ভাজার দরকার নেই, একটু ভাজা হলো মানে কাঁচা ইয়েটা চলে গেল, গন্ধটা। এবার কড়াতে আমি এই সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমার এই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। ভাজা হোক, আমি রসুনটা তো তেলেতে সবসময় আগে দিই। রসুন বাটা দিলাম। এবার এটা হোক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। দেখো কি মশলা দিই। এই যে পেঁয়াজ বাটাটা, অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছি। এবারে এই আদা বাটা, এক চামচ, চায়ের চামচের একটা চামচ ভর্তি আদা বাটা। জিরে গুঁড়ো এই 2 চামচ, আর একটু দিই। ধনে গুঁড়ো এই ছোটো চামচের ওই 1.5 চামচের মতো। এই যে ছোটো চামচে, এই কৌটোর সঙ্গেই থাকে এই চামচেগুলো, 1.5 চামচ। হলুদ এই ছোটো চামচে এই 1 চামচের মতো। এই লঙ্কা, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ, 2 চামচ। আর রেখেছি এই যে পাকা তেঁতুল, আমি ভিজিয়ে গুলে রেখেছি। আমি ঘুগনিতে সবসময় একটু তেঁতুলের দিই, তেঁতুলের কাঠটা দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, এই জলটা দেবো, একটু টক টক হয়। আর এই যে টমেটো কুচি, এই কষার সময় আমি দেবো। পেঁয়াজটা আমি এই বাটনাটা আমি গুলে নিই।
জলটা, মশলা বাটার জলটা দিয়ে দিলাম, ধুয়ে দিলাম। এই নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এই মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই নারকেলটা, ভাজা নারকেলটা দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে দেবো। এবার একটু নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ফুটে উঠুক, তারপরে আলুটা দেবো আর ভাজা মশলা দেবো। মটরের সাথে এই আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা শুদ্ধ আলু সেদ্ধ করতে হবে। নিয়ে এই খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি হাতে করে একটু ছাড়িয়ে নিই। পরে দেবো, এখন না, এটা নষ্ট করে আমি এটা ফুটে উঠেছে। এবার আমি আলুটা যেটা হাত দিয়ে চটকে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। আর এই যে তেঁতুল জল, এই তেঁতুলটা ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে কিছুটা ঘি, এই যেটা ঘি, খানিকটা ঘি দিয়ে দিলাম। এখন আমি দিইনি, ভাজা মশলাটা দিয়ে দেবো। আর ভাজা মশলাটা কিভাবে করেছি সেটা আমার আগেতে বলা আছে, যদি মনে হয় কী কী দিয়ে করেছি সেটা ওটাতে দেখে নেবে প্রয়োজন। এই যে ভাজা মশলা, ঘুগনিতেও একটু বেশি পরিমাণে ভাজা মশলা দিতে হয়। আমার ঘুগনি রেডি। আর তোমরা এইভাবে করে খেয়ে দেখো ভালো লাগে কিনা। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো, যেন সবাই দেখতে পায় আমার সেই রান্নাটা। যেভাবেই রান্না করি না কেন, যেটাই হোক না কেন, তোমরা দেখতে পাবে। ভালো লাগলে আমাকে শেয়ার করবে, জানাবে, কমেন্টে জানাবে, তাহলে ভালো থাকে। আর একটা কথা কি জানো, আমি সুন্দর কথা বলতে পারি না, আমি তো নতুন, আমি অত সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারি না। আমার কথা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, মানে দিচ্ছি দিয়ে আমি দেখাচ্ছি, কিন্তু কথাটাকে গুছিয়ে বলতে পারছি না। ওই বয়স হয়েছে তো, এগুলো একটু মেনে নিও তোমরা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো।